প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশির আজকে আমরা গত ক্লাসে শিখেছিলাম বীজগণিতিক রাশি কি এবং কিভাবে সেগুলা করতে হয়। আজকে হচ্ছে বীজগণিতিক রাশির মধ্যে একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে ঘন। আজকে বর্গ সম্বলিত সূত্র। বীজগণিতিক রাশির মধ্যে বর্গ বর্গ কিভাবে করব সেটা সূত্রের সাহায্যে করতে হবে। তো আমরা আজকে বর্গ সম্পর্কিত সূত্রগুলো শিখব। তো চলো নিচে একটু পড়ি। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। বীজগাণিতিক সূত্র কাকে বলা হয়? এটা তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে আসতে পারে। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত, বীজগণিত প্রতীক বলতে এ বি সি বা এগুলা আর কি জেড পর্যন্ত, এবং কি 1 2 হচ্ছে এগুলা নাম্বার বা সংখ্যা। বীজগণিতিক প্রতীক হচ্ছে এ বি সি জেড পর্যন্ত, এগুলাকে প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে, যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। বীজগাণিতিক কি বলা হয়? সূত্র বলা হয়। সপ্তম ও অষ্টম শ্রেণীতে বীজগাণিতিক সূত্রাবলী ও ক্রিয়াপদ সংক্রান্ত অনুসন্ধানগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আমরা কিন্তু গত 2 ক্লাসেও বীজগাণিতিক রাশি সম্পর্কে, বর্গ সম্পর্কে, সূত্র সম্পর্কে একটু পরিচিত হয়েছি বা ধারণা নিয়েছি। এই অধ্যায়ে ওইগুলো পুনরুল্লেখ করে কতিপয় প্রয়োগ দেখানো। এই অধ্যায়ে আমরা আগের ক্লাসে যেগুলো পড়ছি ওইগুলোর সাথে মানে সমন্বয় রেখে বা পুনরায় উল্লেখ করে কি করছি আবার দেখানো হয়েছে। সূত্র এক হচ্ছে, প্রথমে ব্র্যাকেট দেখতেই পাচ্ছ, a প্লাস বি, আবার ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, এটার উপরে যে 2 দিছে এটাকে বলা হয় হোল স্কয়ার। এটাকে বলা হয় হোল স্কয়ার। হোল স্কয়ার মানে হচ্ছে এইখান থেকে এখানে এটা আবদ্ধ করে দেওয়া হয়েছে a প্লাস বি ব্র্যাকেট দ্বারা। তো এখানে এখানে এ একটা মানে প্রতীক, বি একটা প্রতীক, দুইটা প্রতীক দিয়ে এখানে দুইটা প্রতীক দিয়ে এখানে আবদ্ধ করা দেওয়া হয়েছে, কারণ উভয়টার উপরে কি হবে? 2 কে মানে বীজগাণিতিক ভাষায় বলা হয় স্কয়ার, আর 3 কে বলা হয় কিউব। তো বীজগণিতের ভাষায় যেহেতু স্কয়ার বলা হয়, হোল স্কয়ার মানে হলো উভয়ের উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার, বির উপরে স্কয়ার, তো এই কারণে হোল স্কয়ার। ইকুয়াল, ইকুয়াল তো তোমরা সমান সমান, আমরা মানে পাটিগণিতে যেটা সমান সমান বলি আর কি, তো এটা হচ্ছে ইকুয়াল, ইংরেজিতে এটাকে বলা হয় ইকুয়াল। আর এর উপরে স্কয়ার, এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে সূত্রের উত্তর। সূত্রের উত্তর, প্রথমে এর উপরে স্কয়ার, এখানে যে স্কয়ার আছে এই স্কয়ারটা এটাকেও পাবে এবং কি এটাকেও পাবে। তো মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রর এটা হচ্ছে অ্যান্সার, এ স্কয়ার প্লাস 2ab। এ স্কয়ার মানে এর উপরে স্কয়ার, এখানে একটা যে এ আছে আর এখানে যে স্কয়ার আছে, এই দুইটা মিলে কি হয়েছে? এ স্কয়ার প্লাসের প্লাস 2ab। 2ab মানে হচ্ছে এখানে একটাই আছে, এখানে একটাই আছে, তো তাহলে কটা হলো? এ এবং বি দুইটা হলো, তার এই কারণে 2ab প্লাস বি এর উপরে আবার কি আছে? স্কয়ার আছে, বি স্কয়ার। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে টোটাল সূত্র, আর এটা হচ্ছে সূত্রের ফলাফল। তো আমরা যদি বীজগণিতিক অঙ্ক করতে যাই তাহলে আমাদের এই দুইটা প্রথম অবস্থায় উৎপাদক বা বর্গ করতে গেলে এই দুইটা সূত্র অবশ্যই লাগবে। আমরা যখন বর্গ করতে যাই আর কি, এই দুই সূত্র ছাড়া আমরা বীজগণিতের অঙ্কগুলো করতেই পারবো না। তো প্রথমটা হচ্ছে প্লাসের সূত্র, আর দ্বিতীয় যে সূত্রটা আছে ওটা হচ্ছে মাইনাসের সূত্র। তো প্রথমটা কি সূত্রটা? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কয়ার। তোমরা কি বুঝতে পারছো? a মাইনাস বি হোল স্কয়ার, তারপর এটা হচ্ছে মাইনাসের সূত্র। তো মাইনাসের সূত্রের কারণে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাইনাস হয়েছে, আর এখানে কি হয়েছে? এখানে হয়েছে প্লাস, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার মন্তব্য, আমরা এই সূত্র সম্পর্কে কি করব? মন্তব্য করব, বা এবার আমরা মন্তব্য পড়ি। সূত্র 1 ও 2 হতে দেখা যায় যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে 2ab অথবা মাইনাস 2ab যোগ করলে একটি পূর্ণবর্গ হয়। একটি কি হয়? যেমন এ স্কয়ার এখানে আছে, বি স্কয়ার কি আছে? এখানে আছে,
মাঝখানে কি, যেমন এটাতে যদি ধরা হয় এ স্কোয়ার এখানে আছে, প্লাস আছে, আর আবার কি আছে, বি স্কোয়ার আছে। এখানে এই কথা বলা হয়েছে এ স্কোয়ার এবং বি স্কোয়ার এর সাথে 2ab অথবা -2ab, প্লাসের বেলায় a2ab আর মাইনাসের বেলায় a2ab যোগ করলে একটি পূর্ণবর্গ হয়। একটি কি হয়, পূর্ণবর্গ, অথবা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার পাওয়া যায়। কি পাওয়া যায়, a প্লাস বি হোল স্কোয়ার পাওয়া যায় বা a মাইনাস বি হোল স্কোয়ার পাওয়া যায়। a মাইনাস বি হোল স্কোয়ার কি পাওয়া যায়, সূত্র 1 এবং বি এর স্থলে মাইনাস বি বসালে সূত্র 2 পাওয়া যায়। এখানে মধ্যে মানে এই দুইটা সূত্রের মধ্যে শুধুমাত্র মাইনাসটা পার্থক্য আছে, না তো এখানে যেহেতু এ স্কোয়ার এখানে এ স্কোয়ার, এখানে 2ab এখানে 2ab, এখানে প্লাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার, শুধু এই মাঝখানে মাইনাসটা শুধু ব্যতিক্রম আছে। এই কথাটাই এখানে বলা হয়েছে, প্রথম সূত্র এবং বি এর স্থলে মাইনাস বি বসালে সূত্র 2 পাওয়া যায়। এ প্লাস, এখানে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, প্লাস এ প্লাস, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার কি, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটার উপরে কি আছে, হোল স্কোয়ার, ইকুয়াল সমান সমান কি হবে, আর তুমি যদি এ দি, এর উপরে কি আছে স্কোয়ার, এটার উপরে যত স্কোয়ার আছে সবটার উপরে স্কোয়ার, স্কোয়ার এ স্কোয়ার প্লাসের প্লাস এ 2a, 2a ইন্টু কি, ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2ab মানে এখানে দুইটা বি, এখানে কয়টা বি, দুইটা বি, তো এখানে দুইটা বির কারণে কি হয়েছে, মাঝখানে দুই বি স্কোয়ার হয়েছে। তারপরে হচ্ছে অনুসন্ধান 1, এগুলা হচ্ছে অনুসন্ধানের সূত্র, এগুলো একটা দুইটা তিনটে, এই তিনটা সূত্র কিন্তু আমাদের পরবর্তীতে অঙ্ক করতে এগুলা লাগবেই অবশ্যই। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র শিখবো এবার। এ প্লাস বি, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে সূত্রের অ্যান্সার। এ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার উত্তর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে 2 নম্বর অনুসন্ধান অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের সূত্র, এটা কিসের সূত্র, মাইনাসের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে এই দুইটার মধ্যে শুধু মাইনাসটাই পার্থক্য, এখানে মাইনাস হচ্ছে 2ab আর এখানে প্লাস 2ab, এখানে মাইনাস আর এখানে প্লাস, শুধু এখানে প্লাস আর মাইনাসের পরিবর্তন হয়েছে। তারপর অনুসিদ্ধান্ত 3 নম্বর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে একই রকম প্রায় দেখতে, তুমি যদি এই সূত্রটা এবং কি এই সূত্রটা দেখো, দেখতে কিন্তু খুব একই রকম। এটা হচ্ছে মূল সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র, দেখতে কিন্তু একই রকম, কিন্তু এদের ফলটা কি ভিন্ন, এদের অ্যান্সারটা কি ভিন্ন। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab। এই মূল সূত্র এবং কি অনুসিদ্ধান্তের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। তাহলে প্রমাণ করতে হবে, আমরা যে সূত্রগুলা পড়ছি এটা কি করব, প্রমাণ করব। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা কিছুক্ষণ আগে প্রথম সূত্রের মধ্যে পড়েছি। তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয়টা। আর 3 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে 4ab সমান সমান কি, 4ab সমান সমান হচ্ছে এটা 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস কি ab, 4ab, এইটা হচ্ছে মূল সূত্র এটা। তো অনুসিদ্ধান্ত এবার হচ্ছে 5 নাম্বার সূত্র, অনুসিদ্ধান্তের এবার কি নাম্বার, 5 নাম্বার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এটার অ্যান্সার হচ্ছে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রের, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের এটার অ্যান্সার হচ্ছে কি, এ প্লাস
বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে প্লাস 4ab এর সূত্র, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 4-এর মাইনাস 4ab সূত্র। মাইনাস 4ab এর সূত্র প্রমাণ করছে এখানে এ এ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপরে 5 নম্বর সূত্রটা অনুসিদ্ধান্ত 5 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, সমান সমান হচ্ছে এটা ডিভাইডেড, এটা কি ডিভাইডেড এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে ডিভাইডেড কত 2। এই সূত্র প্রমাণ সূত্র 1 ও সূত্র 2 হতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, তাহলে এখানে কয়টাই আছে, একটা এ স্কোয়ার একটা স্কোয়ার, দুইটা এ স্কোয়ার, তারপরে প্লাসে এখানে প্লাসে মাইনাসে কি হয়েছে এখানে দুইটা বি স্কোয়ার, এখানে দুইটা স্কোয়ার, এখানে যেহেতু প্লাসে দুইটা বি আছে তার এখানে দুইটা যোগ করার কারণে 2b স্কোয়ার ইকুয়ালের ইকুয়াল। আর এখানে কি আছে, এখানে হচ্ছে এ এ প্লাস বি হোল স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, বা দুইটা যেহেতু কমন এ কারণে দুইটা কি নিছে কমন নিছে। আর এ স্কোয়ারে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ারে বি স্কোয়ার, তারপর তেমনিভাবে ইকুয়াল এ এ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সুতরাং সূত্রটা কি দাঁড়াইলো, সূত্রটা দাঁড়াইলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কি 2। তাহলে এই সূত্রটা কি করে দিছে, এই দুইটা সূত্র মিলে এই সূত্রটা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শেয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র মিলে কি হয়েছে এই সূত্রটা হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সমান যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ভাগ হচ্ছে 2 বা ডিভাইডেড 2। এই দুইটা এই সূত্রটাকে যদি ভাঙে প্রমাণ করি তাহলে লাস্ট মধ্যে কি আসে রেজাল্ট, এটা আসে, এটা আসে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আরো অনেকগুলা তোমাদের কাজ হচ্ছে আমরা যত অঙ্কে অনুশীলনে যাব, অনুশীলনে যাওয়ার আগে আমাদের এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। সূত্র যদি ভুল হয় মনে না থাকে উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু আমরা বীজগণিতিক রাশির ফলাফলগুলো নির্ণয় করতে পারবো না, বা সূত্র ভুল হলে কিন্তু আমাদের অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তাহলে আমাদের মোটা এই পেজে 44 নম্বর পেজে বর্গ সম্বলিত সূত্র কয়টি পেলাম, আমরা 44 নম্বর পেজে বর্গ সম্বলিত টোটাল 60টি, দুটা মূল সূত্র মানে মেন সূত্র আর 5টা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র, টোটাল 60টি সূত্র পেয়েছি। এই 60টি সূত্র তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, দেন তারপরের ক্লাসে আমরা অনুশীলনের অঙ্কগুলো করাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।